শরীর খারাপের জন্য একটা গোটা সপ্তাহ কিভাবে হুশ করে কেটে গেল বুঝতেই পারিনি। দিনটা ছিল 7ই ডিসেম্বর। দিনটার বিশেষত্বটা ধীরে ধীরে বলছি। তবে চোখ খুলেই দেখলাম একটা সুন্দর প্রজাপতি এরকম পর্দার উপরে বসে রয়েছে। কি সুন্দর না? বেশ কয়েকদিন ধরে ওইখানেই আছে। আজকে বাবা মার বিবাহবার্ষিকী এবং তার সাথেই আজকে যাব কিছুদিন বাদেই যারা নতুন দম্পতি হতে চলেছে তাদেরকে আইবুড়ো ভাত দিতে। পরের সপ্তাহতেই যে বাড়িতে বিয়ে লাগছে, বলেছিলাম না? তোমরা ওদের আশীর্বাদের ভিডিও দেখেছিলে। আসলে মার বড় দাদার ছেলে। অত জটিল সম্পর্কে না গিয়ে ধরে নাও আমার দেওরের বিয়ে, তো তার তোড়জোড় সব কিছুই আছে। তা আজকে সবাই মিলে ওদের আইবুড়ো ভাতটা দিতে যাব। তার আগে আমি আর টিটু দুজন মিলে দেখো ছাদে এসেছি কাজ দেখতে, দাঁত মাজতে মাজতে। সকালটা, বিশেষ করে শীতের সকালটা যতটা উপভোগ করা যায় তত রকমভাবে উপভোগ করছি। এখানে একটা সুন্দর ফড়িং বসেছিল, সেটা আমি দেখতে পাইনি। আমি ক্যামেরাটা নিয়ে গেছি আর উড়ে গেছে। চাকগে আমি নিচে নেমে ফ্রেশ হয়ে নিলাম। বিছানা যখন টিটু থাকে ওই তোলে, এটা ওর দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের কাজ ভাগাভাগি আছে, এই কাজটা আমি করলে এই কাজটাও করে, এরকম। সকালবেলাতেই এখন স্কিনটার একটু বেশি যত্ন নিতে হচ্ছে, তার কারণ শীতটা জাঁকিয়ে বসেছে তো। আর এই সময় দেখবে স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তাই আমি টোনার আর ভালো করে বারেই করে ময়শ্চারাইজার লাগাই। আর এই যে বিয়েবাড়ি আসছে মানেই যাকে একটু বিয়েবাড়ি খেতে যেতে হবে সে হচ্ছে ব্রণ। আসবেই, যদিও শরীরটা খারাপ গেলেও ব্রণ হয়। আমার বিশেষ করে যখন আমি খুব স্ট্রেসে থাকি, পরীক্ষার আগে আগে ব্রণ হবে, পিরিয়ডসের আগে ব্রণ হবে, বিয়েবাড়ির আগে ব্রণ হবে। তো এগুলো আমার কিছুটা একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্যই হয়, বুঝতে পারি। আজকে এসরাজের ম্যাম আসবে, তাই এখন বাইরের ঘরে যাচ্ছি এসরাজ প্র্যাকটিস করতে। বাইরের ঘরে যাচ্ছি তার কারণ ঘর মাঝে মাঝে দেখবে একই জায়গায় বসে না ভালো লাগে না, সেই জন্য বাইরেটা বসে আমার এসরাজটা বাজাতে বেশি ভালো লাগে। এখানে দিনের আলোটা বেশি আসে, সকালের আমেজটা বেশি উপভোগ করা যায় বলতে পারো। নতুন একটা রাগ শিখছি, পিলু। খুব সুন্দর, জানো তো, মন ভরে যায় রাগটায়। দিদুমণি দারুণ বাজায়, আমি সবে শিখছি। এখনও তো বাজাতে অতটা এসরাজি অত ভালো পারি না, তবে চেষ্টা করব তোমাদের যেদিনকে মোটামুটি নিজের মনের মতন হবে পিলু রাগটা সেদিনকে শোনাবো। শুরুতেই বলেছিলাম ভিডিওর আজকে বাবা মার বিবাহবার্ষিকী, এবং সেটা আমরা খুব ছোটো করেই পালন করব, ওরকম তোড়জোড়ের কিছু নেই। আর আজকে বোন আসছে, মানে দোদন মাছ, তো বোনও আমার মাসিও আসবে। তো এখানে পমফ্রেট মাছ ফ্রাই করছি আমি। আমি এখানে দেখছিলাম যে ক্যামেরাটা পড়ে যাচ্ছে কি না। হ্যাঁ, কারণ আমি এটা বালতির উপরে রেখে সেট করছিলাম। পমফ্রেট মাছটাকে আমরা তন্দুরি হিসেবে যেরকম মশলা টশলা সব ম্যারিনেট করে রাখা ছিল, ধনেপাতা দিয়ে ওইটাকে ফ্রাই করবো, এরকমভাবে একটা রেসিপি করছিলাম। তো সেটা করতে এত সময় লেগে গেছে, আমি না বুঝতে পারিনি এত সময় লাগবে। প্রায় 2 ঘন্টা লেগে গেছে আমার শুধু মাছগুলোকে ভাজতে, কারণ এটা তো ভীষণ ধিমে আছে হয়তো, আর এক একটা দিক পুরো ভাজবে, নাহলে তো কাঁচা থাকবে। লো ফ্লেমে এরকম ঢেকে ঢেকে প্রায় এক একটা মাছ ভাজতে আমার 20 মিনিট করে সময় লেগে গেছে। মানে একবারে 2টো করে মাছ ভাজতে পারছিলাম, তো অনেকটা সময় এতে চলে গেছে। আর আমি রান্না করতে করতেই সবার সাথে গল্পও করছিলাম। এটা একটা খুব সুন্দর সুবিধা হয় আমাদের এই ওপেন কিচেন, যেহেতু বেশ গল্প টল্প করা যায়। আর সন্ধ্যেবেলায় এই যে রেডি হয়েছি, তার মাঝে গল্পগুজব পড়েছি আর একটুখানি পাওয়ার ন্যাপও নিয়েছি। ন্যাপ তো আর আমি নিতে পারি না, আমার জন্য একটা ঘুম, বেশ ভালো টানা 2 ঘন্টার ঘুম। একটু হালকাই সেজেছি আজকে। এই শাড়িটা মাসিই আমাকে দিয়েছিল পুজোতে পরেও ছিলাম, কালী পুজোয় ভেঙেছিলাম। তাই ভাবলাম মাসি দিয়েছে, আজকে মাসিও আসবে, যাই, মাসির ভালোও লাগবে। কেউ দেখবে যে জিনিসটা দেয় সেটা তার সামনে পড়লে তার খুব ভালো লাগে, তো আমি সেটাই পরে গিয়েছিলাম। আর মাসির একটা স্কুলে চাকরি করে, সেই স্কুলের হেডমিস্ট্রেস যিনি, তিনি এসেছিলেন দুজনকে আশীর্বাদ করতে। তার কারণ আমরা আজকে যে রেস্টুরেন্টে গিয়েছিলাম, এই রেস্টুরেন্টটা ওনার ছেলের, এবং উনিও সেই জন্য একটা সারপ্রাইজ ভিজিট দিয়েছেন বলতে পারো আমাদেরকে। উনি বেশ থালাই করে সুন্দর করে সব সাজিয়ে নিয়ে এসেছেন, এবং যেভাবে একদম উলু জোকার দিয়ে আশীর্বাদ করা হয় একদম রেস্টুরেন্টে বসে, যে এইভাবে হবে বিষয়টা আমি তো ভাবতেই পারিনি। এবং একে একে সবাই উনি করার পরে আশীর্বাদ করেছেন, মা করেছে, মাসি করেছে, এবং আমি জানো তো জোকার দিচ্ছিলাম। এবং টিটু দেখে কি আমার দিকে ঘাড় ঘুরিয়ে এরকম কেমন একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ওরা বলছে তুই জোকার দিতে পারিস? আমি বলছি হ্যাঁ, সব পারে, মেয়েরা সময় বিশেষে সব পারে। আর জানো তো আমরা এখানে ভীষণ মজা করেছি। এখানে আবার ব্যাকড্রপটাও করা ছিল, ব্রাইড টবি আর গ্রুম টবি। এখানে দাঁড়িয়ে তো কত ছবি তোলা হয়েছে।
আর খাবার দাবার এত ভালো ছিল রেস্টুরেন্টটার, আর দাম হিসেবেও একদম ঠিকঠাক। আর আমরা এখানে অনেকেই নানান রকম থালি অর্ডার করেছিল। এবার লাস্টে আমরা শুধু আলোচনাও করছি লিখে লিখে যে কে কোনটা থালি অর্ডার করেছে। মানে এতজন আমরা গিয়েছিলাম, এবং জনের থেকেও কী হয়েছে বলে তো নানান ধরনের পদ হয়ে গেছে। তারপরে এ ওরটা থেকে খাচ্ছে, ও ওরটা থেকে খাচ্ছে, এত কিছু হয়ে গেছে। বেশ মজা হয়েছিল। মানে এইভাবেই তো মনে হচ্ছিলো যেন আমরা বাড়িতে বসেই খাচ্ছি, রেস্টুরেন্টে নয়। ভাগ্যেই সাথে কেউ ছিল না আশেপাশে, থাকলে ভাবতো কি এরা কী পাগল। রেস্টুরেন্টে দুটো ভাগ আছে, আমরা যে দিকটায় ছিলাম এই দিকটায় শুধু আমরাই ছিলাম। আর দেখো, কথায় কথায় বলাই হয়নি আমরা আসলে আজকে কোথায় খেতে এসেছিলাম। এটা অবশ্য মাসিরই ঠিক করা, বললাম না মাসির হেডমিস্ট্রেসের ছেলের রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফুড ফ্যাক্টরি, এটা শ্যামনগরে। এটার খাবার দাবার কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমার সে একদমই চেনা জানা নয়, তাই আমার এখানে প্রমোট করার কিছু নেই। আমার খুব ভালো লেগেছে বলেই বলছি তোমাদের, যদি তোমরা আশেপাশে কেউ থাকো অবশ্যই একবার গিয়ে খেয়ে আসতে পারো। এখানে দুপুরবেলা গেলে তোমরা থালিও পাবে, বেশ ভালো। অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর। জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান দেখলাম ব্যাকড্রপ এরকম সুন্দর করে তারা সাজিয়েও দেয়। আর এর পরপরই তোমরা কিন্তু বিয়ে বাড়ির ভ্লগগুলো আসবে, তাই একদম কিন্তু এগুলোকে মিস করবে না। আশা করছি তোমাদের ভালো লাগবে সেই ভ্লগগুলো দেখতেও। এবার আসি খাওয়া দাওয়ার পর্বে। খাওয়া দাওয়ার তো বেশ অনেক কিছু অর্ডার করা হয়েছিল, কিন্তু যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, আমি এতগুলো ওষুধ খাচ্ছি, তো আমার মুখ তেতো হয়ে যাচ্ছিলো, তো আমার একদম কিছু খেতে ইচ্ছা করছিল না। তো সবার থেকে ওই যে যা যা নেওয়া হয়েছিল তার মাঝখানে আমি একটা স্টার্টার নিয়েছিলাম, ওই যে পাতে যেটুকু দেখলে ওইটুকুই। আর আমি স্যুপ অর্ডার করেছিলাম। ভাবো, সবাই ফ্রাইড রাইস এইসব খাচ্ছে আর আমি স্যুপ অর্ডার করেছি, কারণ আমার সত্যিই খেতে ইচ্ছা করছিল না। এই স্যুপটাও আমি পুরো খেতে পারিনি। আর যেহেতু বাবা মার বিবাহবার্ষিকী, তো রাত্রিবেলায় ফিরে এসে বাবাকে ডেকে নিয়ে এসে আমরা কেক কেটেছি। কেকটা ছিল রসমালাই ফ্লেভারে, বেশ ভালো খেতে। তারপর ওই টিটো যেরকম করে সবাইকে কেক মাখি হেনা তেনা এইসব হলো, সে কী হুলস্থুলো বাড়িতে কাণ্ড, সেগুলো তো আর ফিল্ম করতে পারিনি, কারণ তখন তো দৌড়াদৌড়ি লেগে গেছে যাতে কেকটা না লাগে গালে। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। সবাই ভালো থেকো। বাই বাই।